ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সদর হাসপাতালের বেহাল দশা। যদিও প্রতিদিনই শত শত রোগী আসছে চিকিৎসা সেবা নিতে, তবে হাসপাতালে এসে আরও অসুস্থ হয়ে পড়েছেন রোগী ও সঙ্গে আসা স্বজনরা। দীর্ঘদিন ধরেই এই অবস্থা সদর হাসপাতালের। বিভিন্ন রুমের দরজা ভাঙা, টয়লেটের দরজা নেই, রোগীদের গোসলের ব্যবস্থা নেই, রাতের বেলায় বেশিরভাগ লাইট জ্বলে না। 3টি ভিআইপি কেবিন থাকলেও সেখানে রোগীদের সেবা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ময়লা আবর্জনা পড়ে রয়েছে হাসপাতালের যত্রতত্র। হাসপাতালের এমন বেহাল দশার কারণ জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, সদর হাসপাতালে এমন বেহাল দশায় কর্তৃপক্ষের ব্যাখ্যা কি, কি বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে রূপানুর। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি 1977 সালে প্রতিষ্ঠিত এই ফরিদপুর সদর হাসপাতালটি ফরিদপুরে এই যে বৃহত্তর ফরিদপুরের যে জনগণের স্বাস্থ্য সেবা, সেই স্বাস্থ্য সেবাটি কিন্তু এই সদর হাসপাতালটি দিয়ে থাকে দীর্ঘদিন ধরে। এই হাসপাতালটি এখন আর সেই আগের যে স্বাস্থ্য সেবার ঐতিহ্য সেটি এখন আর নেই। এখন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই হাসপাতালটি। কোনো উন্নয়ন এর ছোঁয়া লাগেনি গত 15 বছর। আমি আপনাকে জানিয়ে রাখি যে এই হাসপাতালে 100 শয্যার বিশিষ্ট হাসপাতাল হলেও অনেক বেড এখনো কিন্তু ভাঙাচোরা এবং তোষক বালিশ এগুলা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। যে কোনো কিন্তু যে শতাধিক যে বেড, সেই বেডটি কিন্তু এখানে নেই। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এইখানে যে স্বাস্থ্য সেবার যে মান কমে আসছে, শুধু স্বাস্থ্য সেবা মান কমে আসছে এই জন্য যে অর্থাৎ এখানে যে 37 জন যে চিকিৎসক থাকার কথা সেখানে কিন্তু 21 জন এ পর্যন্ত 21 জন আছেন। এর বাইরে যদি বলি অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী যেই অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যে হাসপাতালটি রয়েছে, এর মূল কারণে কিন্তু 16 জন যে পরিচ্ছন্ন কর্মী এখানে থাকার কথা, অর্থাৎ সেখানে কিন্তু 6 জন পরিচ্ছন্ন কর্মী আছে। এর বাইরে অর্থাৎ সিস্টার, ওয়ার্ড বয়, নার্স যে পর্যাপ্ত পরিমাণে থাকার কথা যা দরকার সেখানে এখানে কিন্তু নেই। যে কারণে অর্থাৎ রোগী এবং রোগীর স্বজনেরা যখন এই হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসেন তখন কিন্তু তারা পরিপূর্ণ যে স্বাস্থ্য সেবা সেটা কিন্তু পাচ্ছেন না। আমরা কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক এই হাসপাতালের আবাসিক প্রতিনিধি যিনি দায়িত্বে রয়েছেন ডাক্তার গণেশ কুমার আগরওয়াল। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে আমি আমার দায়িত্বে আসার পর থেকে আমি দীর্ঘদিন মন্ত্রণালয়ে অর্থাৎ সিভিল সার্জনের মাধ্যমে মন্ত্রণালয়ে এই যে জনবল যে সংকট অর্থাৎ ডাক্তার, চতুর্থ শ্রেণীর নার্স এবং পরিচ্ছন্ন কর্মী সেই ব্যাপারটা কিন্তু আমি বারবার জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যেই জনবল এবং চিকিৎসক প্রয়োজন সেটি কিন্তু আমি পাইনি। এছাড়াও তিনি জানিয়েছেন যে আমরা এমপি অর্থাৎ আমাদের এই সদর আসনের যে সংসদ সদস্য তাকেও জানিয়েছেন যে এই হাসপাতাল উন্নয়নের জন্য সেটিও তিনি কিন্তু কোনো বরাদ্দ পাননি। এই বিষয়টা জানিয়েছেন। এছাড়া আমরা রোগী এবং স্বজনদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে স্বাস্থ্য সেবার বিষয়টি কি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে টয়লেটের যে পরিস্থিতি সেটা আসলে একেবারে ব্যবহারের অনুপযোগী। এছাড়া বলছেন যে স্বাস্থ্য সেবার ডাক্তার প্রতিদিন 2-1 বার দেখতে আসেন, এর বাইরে আর তেমন কেউ এখানে দেখভাল করার মতন কেউ নাই। এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে সদর হাসপাতালের যে জনবল আমাদের ফরিদপুর জেলায়, সেই জনবলকে স্বাস্থ্য সেবা দিতে হলে অবশ্যই এই সদর হাসপাতালের অবকাঠামো সহ সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে। এই ছিল নুপারুল আমার কাছে ফরিদপুরের সদর হাসপাতাল থেকে। সর্বশেষ চলে যাবো আপনার কাছে স্টুডিও।